বাংলায় একটা কথা আছে, রাখে আল্লাহ মারেকে। কেন কথাটা বললাম? রাষ্ট্রপতি যিনি একবার বলছিলেন, একটা বক্তব্য চলছিল আওয়ামী লীগ সরকারের সময়, তিনি রাষ্ট্রপতি হবার পরে তো বক্তব্যের মাঝখানে ঝড় তুফানের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো তখন একজন আর্মি অফিসার কানে কানে এসে বলতেছিল যে স্যার তুফান আসতেছে, কারণ আমি তো নিজে সাইক্লোন টর্নেডো। তবে তিনি যে কিছুটা সাইক্লোন টর্নেডো এটা প্রমাণিত হয়ে গেছে, কারণ ডক্টর ইউনূস সরকারের সময় তার যে রাষ্ট্রপতির মতন একটা গুরুত্বপূর্ণ পদে থাকা, পাশাপাশি সুযোগ সুবিধা পাওয়া এবং কোনো ধরনের ঝামেলা ঝক্কির মধ্যে পড়েন নাই। অনেক চেষ্টা করা হয়েছে, বাট তিনি আসলে পড়েন নাই। তো সেই জায়গা থেকে আনটিল রাইট নাও তিনি যে একটা জায়গার মধ্যে সরকার তৈরি হওয়ার পরেও আপনার রাষ্ট্রপতি পদে আছেন, পুরোটাই চাম কপাল। তবে সময়টা খারাপ যাচ্ছে। ওনার সাথে কি ঘটছে অনেকে চিন্তা করতেছেন যে বিএনপি সরকার কি কোনো আবার মামলা টামলা দিল কিনা। না, বিষয়টা এরকম না। আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর হার্টে ব্লক শনাক্ত হয়েছে, অলরেডি রিং বসানো হয়েছে। আর আমরা জানি যাদের হার্টে একবার রিং বসানোর প্রক্রিয়া শুরু হয় তাদের দিনগুলো খুব খারাপ যায়। অনেক স্বাভাবিক যে নিয়ম কানুন বা স্বাভাবিক জীবনযাপন এটা কিন্তু আর সম্ভব হয় না। আবার এটা বয়স ভেদেও আপনার বিষয়টাকে শারীরিক সুস্থতা অসুস্থতার ইস্যুটা ডিপেন্ডেবল হয়ে যায়। তো রাষ্ট্রপতির যে বয়স, আমার ধারণা 70 প্লাস মাইনাস এই ব্যক্তির বয়স। সো তার জন্য এটা এই মুহূর্তে খুবই গুরুতর একটা ইস্যু। যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হয়েছিল। আর এর পরপরই জরুরি ভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি এবং স্ট্যান্ট রিং, আমি আসলে জিনিসগুলো কি জানি না, যাদের হার্টে পড়ানো হয়েছে অথবা পরিবারে আছে একটু কমেন্টে জানাবেন যে এনজিওপ্লাস্টি রিং কি আলাদা আর স্ট্যান্ট রিং কি আলাদা। যাই হোক, তো ওনার হার্টেও এনজিওপ্লাস্টি এবং স্ট্যান্ট রিং বসানো হয়েছে। তো বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, আমরা যতটুকু জানতে পারলাম। গতকালকে রাতে বঙ্গভবনের প্রেস উইং থেকে এই তথ্য আমাদের সামনে আসলো। যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক, এই মুহূর্তে রাষ্ট্রপতি তিনি যুক্তরাজ্যে আছেন, এমনকি তিনি তার শপথে কিন্তু বহাল আছেন। ওনার যিনি ব্যক্তিগত চিকিৎসক আছেন কর্নেল ডাক্তার AKM ফয়জুল হক সাহেব, তিনি আপনার প্রেস উইংকে জানিয়েছেন যে গত 12ই মে দুপুরে আপনার যুক্তরাজ্যের ক্যামব্রিজে যে বিশ্ববিখ্যাত একটা হাসপাতাল আছে, রয়্যাল প্যাপওয়ার্থ হসপিটাল, ইন্টারভেনশনাল যিনি আছেন হাসপাতালে, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার স্টিফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়। পরীক্ষাকালে হৃদযন্ত্রের যেই ধমনীতে উল্লেখযোগ্য একটি ব্লক ধরা পড়লে সাথে সাথে সেটা করা হয়েছে। তো এই মুহূর্তে তিনি শারীরিকভাবে নিবিড় পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধানে আছেন, আর তিনি তার দ্রুত রোগ আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এখন হয় কি যে ধরেন বড় ধরনের কোনো ঝামেলা থাকলে এটা আসলে এতটা সামনে আসে না, তা এটা একটু লুকোচুরিত থাকেই। তবে অনেকে বলেন যে যুক্তরাজ্যে যাওয়ার পর রাষ্ট্রপতি আর দেশে ফিরবেন না, ওনাকে আসলে একটা গ্রিন পাস দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলছেন যে না, তিনি বাংলাদেশে আসবেন, তার বিরুদ্ধে তো স্পেসিফিক কোনো মামলা হয় নাই। আবার অনেকে ভয় পাচ্ছেন যে তাকে রাষ্ট্রপতি পদ থেকে সরানোর পরপরই বা নতুন রাষ্ট্রপতি নিয়োগের পরপরই তিনি আবার কোনো বিপদে পড়েন কিনা, তার বিরুদ্ধে কোনো মামলা হয় কিনা, এই চিন্তা করে তিনি হয়তো আগে চলে গেছেন। বাট আমার পারসেপশন এটা 50-50, তিনি দেশে আসতেও পারেন, নাও আসতে পারেন। আর তার আশা না আসায় আসলে রাষ্ট্রের জন্য এই মুহূর্তে বা বিএনপির জন্য তেমন গুরুত্বপূর্ণ কিছু না, বাট রাষ্ট্রপতির হাতে যেহেতু রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ কিছু অপশন কানেক্টেড, সো তিনি দেশে আসবেন, ক্ষমতা হস্তান্তর বা যে প্রক্রিয়াগুলো আছে সেগুলোকে সম্পন্ন করবেন, তারপর হয়তো আবার তিনি বিদেশ যাবেন। যাই হোক, ভালো থাকেন।